বন্ধুরা, আজকের আলোচনা করব বৃষ রাশি নিয়ে। নভেম্বর 2024 নভেম্বর মাসটি বৃষ রাশির কেমন যেতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। বৃষ রাশি হলো রাশিচক্রের আমাদের 12টি রাশি রয়েছে, তার মধ্যে দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত। আর এই রাশির উপাদান হলো পৃথিবী। আসুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। আর বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা, যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে আমাদের যেসব কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি সেগুলো আরও সুন্দরভাবে যাতে তুলতে পারি তার আমাদের একটু উৎসাহ দেবেন। যাই হোক, আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার করে রাখবেন। এই মাসে এই রাশির ব্যক্তিরা ব্যবসা করলে সেই ব্যবসা ভালো হবে, তবে কোন ব্যবসা করবেন সেটি একটু প্ল্যান করে করবেন। ব্যবসা ভালো হবে বলেই আপনি সঙ্গে সঙ্গে কোনো একটা ব্যবসা ধরে নিলেন তা নয়, আপনি বিষয়টি আগে ভেবে নেবেন। এই মাসে দেখা যাচ্ছে আপনার প্রতিযোগীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর প্রতিদ্বন্দ্বিতা করেও কিন্তু আপনি অনেকটা এগিয়েও যাবেন। নভেম্বর মাসটি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য ভালো ফল করবে। মাসিক রাশির ফল অনুসারে দশম ভাব শুভ হওয়ার ফলে আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত ফল করতে চলেছেন। এই রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন, বর্তমান যে চাকরিটি করছেন সেখানে আপনারা অবশ্যই থাকবেন, আর কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমও করতে হবে এবং তাতে আপনি খুশিও হবেন। বন্ধুরা, যারা পড়াশোনা করছেন তারা বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে এ মাসে কিন্তু আপনি পাড়ি দিতে পারবেন। বন্ধুরা, এই মাসে বৃষভ রাশির আপনার চন্দ্র রাশির প্রথমভাবে বৃহস্পতি থাকার কারণে আপনি পারিবারিক জীবনে কিছুটা সমস্যায় পড়বেন। এছাড়াও এই সময় কিন্তু আপনাদের পারিবারিক অবস্থার কারণে উঠাপড়া থাকবে খুব। তাই বন্ধুরা, একটু মাথা ঠান্ডা করে পরিবারের সাথে মিলেমিশে এগিয়ে চলুন, আপনাদের এইসব সমস্যা থাকবে না। আর একটা কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার যে প্রতিকার থাকবে সেগুলো আপনারা করুন, হাতে ফল পেয়ে যাবেন এবং আপনি খুব ভালোও থাকবেন। বন্ধুরা, প্রথমেই সাবধান করে দেব, পরিবার বলে কথা, সেক্ষেত্রে সকলের সাথে মাথা ঠান্ডা করে না চললে আপনার সম্পর্ক নিয়ে কিন্তু নানা রকম সমস্যায় পড়ে যাবেন। তাই বলবো, মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন, আমার উপায়গুলো করুন, কোনো অসুবিধা নেই, আমার কথা শুনুন, নিশ্চয়ই ভালো থাকবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের দিক থেকে বৃষ রাশির এই মাসটি মোটামুটি, খুব যে ভালো তাও নয়, খুব যে খারাপ তাও নয়। বৃষ রাশির ব্যক্তিদের এই মাসে যদি আপনারা কেউ বিয়ে করার চেষ্টা করেন, জাতক এবং জাতিকা দুই পক্ষকেই বলা হচ্ছে, অবশ্যই এই মাসটি আপনারা উপযুক্ত সময় এবং এগিয়ে যেতে পারেন। নভেম্বর মাসটি বৃষ রাশির মানুষদের জন্য গড় হওয়ার সম্ভাবনা রয়েছে, না ভালো না মন্দ, মোটামুটি চলতে থাকবে। সাবধান বন্ধুরা, এই মাসে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হবে, সঞ্চয় কমে যাবে। স্বাস্থ্য কিন্তু খুব ভালো না, খুব মন্দ না, এইরকমভাবে চলবে মাঝারি অবস্থায়। তবে স্বাস্থ্য নিয়ে একটু গড়বড় করলেই কিন্তু আপনি অনেকটা ভেঙে পড়বেন, তাই স্বাস্থ্যের দিকে নজর দিন। এইসব রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই আপনাদের এ মাসে দেখা যাচ্ছে পিঠের ব্যথা হতে পারে, পায়ের ব্যথা হতে পারে, এখান থেকে সাবধানে থাকুন, একটু ব্যায়াম করুন, প্রয়োজনে ডাক্তার দেখান। পিঠে এবং পায়ের ব্যথায় আপনাকে ভোগাতে পারে, তাই সাবধান। প্রতিকার হিসাবে একটি মূল্যবান পাথর আপনারা যদি নিতে পারেন সেটি নিতে পারেন। প্রথম হচ্ছে 1 নম্বর হীরা। যদি না নিতে পারেন অবশ্যই বন্ধুরা একটি পোখরাজ নিতে পারেন, হালকা হলুদ কালারের নেবেন, কোনো ভাঙাচুরো না থাকে, কালো দাগ না থাকে। এরকম একটি পাথর নিলে আপনারা অবশ্যই সারা জীবনের জন্য খুব ভালো থাকবেন। যদি না নিতে পারেন তার বিনিময়ে তার বদলে কি নিতে পারবেন,
একটি মূল নিতে পারেন, রামবাসক মূল। এটি কিনে অবশ্যই গঙ্গা জল এই গোলাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে ধূপধুনাতে দিয়ে আপনি অবশ্যই পড়বেন, বৃহস্পতিবার দিন পড়বেন। খুব ভালো আপনি ফল পাবেন এবং সেটি 10 থেকে 12 দিন রাখবেন, আবার খুলে নতুন করে আরেকটি লাগাতে হবে। হলুদ বা সাদা সুতো দিয়ে পড়তে পারেন। আপনাদের শুভ বার শুক্রবার ও শনিবার। মতান্তরে দেখা যাচ্ছে শুক্রবার এবং সোমবারও হতে পারে। একান্ত যদি এগুলো কোনোটাই না পারেন, আপনার বাড়িতে ক্রিম কালারের জামা থাকবে এবং হলুদ কালারের জামা থাকবে, সেগুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে পরে চলুন, অবশ্যই ভালো ফল পাবেন। একটি সঙ্গে রুমাল নেবেন একই কালারের। এরকম করলেও কিন্তু আপনি শুভ ফল পাবেন। এবং এরপরে একটি মন্ত্রের কথা বলবো। প্রতিদিন 108 বার ওং গুরবে নমঃ এর জপ করবেন। আবার বলছি, মন্ত্রটি হলো 108 বার ওং গুরবে নমঃ এর জপ করবেন। এ করলেও কিন্তু আপনার গ্রহদোষ কেটে যাবে, মনে শান্তি পাবেন, সব ভালোর দিকেই থাকবে। এই রাশির জাতক এবং জাতিকেরা কিছু সহজ টোটকা মেনে চলতে পারেন, কারণ আমাদের জীবনে বিভিন্ন সময় গ্রহদোষ এমনভাবে জড়িয়ে ধরে যে আমরা সেখান থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে ভীষণ অসম্ভব হয়ে পড়ে। তাই এইসব উপায়গুলো যদি বা টোটকাগুলো যদি আপনারা করেন, আপনাদের আমি কয়েকটা বেশি টোটকা দিয়ে দেবো, এর মধ্যে যেটি আপনার ভালো লাগবে সেটি করবেন, তাতেই আপনি উপকৃত হবেন। আসুন আমরা দেখে নিই কোন টোটকা করলে আপনাদের বিশ্বরাশির জীবনে অনেকটা ভালো থাকবেন। বৃহস্পতিবার মন্দিরে মুগ ডাল দান করুন, এতে আপনার সুফল পাবেন এবং গ্রহদোষ কাটবে। এতে কিন্তু আর্থিক বৃদ্ধিও ঘটবে। প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন। শাস্ত্রমতে আর একটা জিনিস দেখা যাচ্ছে, জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার একটি কালো গরু কোনো মন্দিরে বা পুরোহিতকে দান করতে পারেন। জ্যৈষ্ঠ মাসে এই টোটকা পালন করলে আপনার জীবনের সফলতা দিক আরো খুলে যাবে। কোষ্ঠীতে যদি দেখা যায় শরীর অবস্থান ঠিক নেই, সেক্ষেত্রে আপনি এই উপায়টি করতে পারেন। শনিবার শনি দেবতা ও মা কালীর মন্দিরে কালো সর্ষে ও তিলের তেল দান করুন। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেটে কেটে দেখবেন না বন্ধুরা, যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু ভুল করে যাবেন। তাই বলবো, যখন এই জ্যোতিষী শাস্ত্র দেখবেন, সে আমারটা দেখুন আর যারটাই দেখুন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে না কেটে দেখবেন আপনি সব ভালো উপদেশ পাবেন এবং আপনি ভালো থাকবেন। আমাদের জীবনে বিভিন্ন দোষ নানা সময় আমাদের কর্মক্ষেত্রে আমরা করে ফেলি, সেগুলো থেকেও কিন্তু ভালো থাকবেন। তা বন্ধুরা, আজকে শেষ করছি। সকলকে নিয়ে ভালো থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার।